আর এই গাছ ভরে এত সুন্দর ফল অতি সহজেই করতে পারো, তা বেশি কিছু দেখতেই পাচ্ছ। ফল যখন ভরে থাকে গাছে দেখতে খুবই সুন্দর লাগে এবং ফলগুলো খেতেও খুবই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ছোট্ট গার্ডেনিং চ্যানেল টিজি গ্রিন গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আর কিছুদিন পরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে যাবে, আর এই ঠান্ডার সময় কিন্তু আমাদের কাছে একটি জনপ্রিয় ফল এই যে দেখতে পাচ্ছ, এই স্ট্রবেরি ফল। কি সুন্দর লাল টকটকে রসালো ফল। এই ফলটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চাইতে বেশি সুস্বাদু এবং রসালো এবং পুষ্টিগুণে প্রচুর ভরপুর। আর এত সুন্দর ফল বা এত সুন্দর গাছ ফলে ভরা সেই গাছ যদি আমাদের বাগানে থাকে আর অতি সহজেই যদি করা যায় তাহলে কেমন না হয়। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই গাছটি অতি সহজে কিভাবে করতে পারো সেই সম্বন্ধে আমি তোমাদের সামনে আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি, যাতে তোমরা অতি সহজেই এই গাছ করতে পারো আর এই গাছ ভরে এত সুন্দর ফল অতি সহজেই করতে পারো, তা বেশি কিছু পরিশ্রম ছাড়াই। এই গাছ যেমন তোমাদের ফলের চাহিদা মেটাবে, তেমন তোমাদের বাগানের শোভাও বাড়াবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, এই গাছটি করতে গেলে প্রথমে আমাদেরকে এই স্ট্রবেরি গাছের চারা নিয়ে নিতে হবে, ছোট এইরকম সুন্দর চারা। তো দেখতেই পাচ্ছ আমি চারাগুলো নিয়ে নিয়েছি। এই চারাগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। গত বছর এই গাছ যে প্রথমে দেখলে সেই গাছগুলি গত বছরের গাছ ছিল, সেই গাছ থেকে মাতৃগাছ স্বরূপ সেই গাছ থেকে কিন্তু আমি এই চারা তৈরি করে নিয়েছি। এই চারা তৈরির কিন্তু আমার চ্যানেলে ফুল ভিডিও আছে, তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো। আর এই সময় তোমরা চারা তৈরি করতে পারবে না, তার জন্য তোমাদের পার্শ্ববর্তী যে কোনো নার্সারিতে গেলে এইরকম সুন্দর স্ট্রবেরি চারা অতি সহজেই তোমরা পেয়ে যাবে স্বল্প মূল্যে। তো এই রকম চারা তো আমরা সংগ্রহ করে নিলাম। এখন কি ধরনের পটে বা কি ধরনের টবে আমরা এই গাছ বসাতে পারি? যে কোনো টব বা যে কোনো পটে আমরা বসাতে পারি। দেখতে পাচ্ছ 3 রকমের আমি টব নিয়ে নিয়েছি। এই যে এটি 10 ইঞ্চির টব, এই রকম গামলাযুক্ত টবেও কিন্তু এই গাছ অতি সহজেই হয়ে যায় আর গাছ ভরে প্রচুর ফল ধরে। কিন্তু টবের নিচে কিন্তু একটি করে ফুটো থাকতে হবে। কি কারণে সে বিষয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে বলছি। এই যেমন এই টবটি নিয়েছি, এর পাশাপাশি 5 লিটারের একটি প্লাস্টিকের বালতিও আছে, ছোট বালতি, এবং এর পাশাপাশি সেম আরেকটি সাইডে দেখতে পাচ্ছ ছোট টবও আছে। কিন্তু এই বালতির নিচেও কিন্তু একটি ফুটো আছে। এই যে কথাটি বললাম, এই যে এই টবটি 6 ইঞ্চির টব, এই টবেও কিন্তু এই স্ট্রবেরি গাছ অতি সহজে হয়ে যায়। এই গাছের শিকড় বাকড় যেহেতু বেশি দূর নিচে পর্যন্ত যায় না, তাই যে কোনো টবে কিন্তু অতি সহজে হয়ে যায়। কিন্তু গামলার মতো যেগুলো টব হয় সেগুলোতে বেশি ভালো হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই সুন্দর সুন্দর চারা গাছগুলি আমি রেডি করে নিয়ে নিয়েছি এখন এই বালতি এবং টবে প্রতিস্থাপন করার জন্য। কিন্তু এই টবে প্রতিস্থাপনের আগে কিছু করণীয় আছে। বলতে গেলে এই গাছের জন্য কি ধরনের মাটি আমি ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছ আমি এই যে বালতিতে মাটি নিয়েছি, এই মাটিটি আমি মোটামুটি মাসখানেক আগে বা 20 দিন আগে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। এই মাটিটি তৈরি করেছি সম্পূর্ণ জৈব বা অর্গানিক পদ্ধতিতে। গোবর সার, সর্ষের খোল, নিম খোল এবং তার পাশাপাশি সবজির খোলস মিশিয়ে আমি এই মাটিটি তৈরি করেছি 20-25 দিন আগে। মাটিটি রেডি হয়ে গেছে। মাটি তো আমি রেডি করে নিয়েছি, তার পাশাপাশি আরও কিছু জিনিস প্রয়োজন। এই যে যেমন দেখতে পাচ্ছ এটি হলো বাড়ি তৈরির বালি। এই বালিটি কিসের জন্য প্রয়োজন? তার পাশাপাশি আছে নুড়ি বা কাঁকড় বা পাথর যেটি বলো না কেন সেই জিনিসটি, এবং এর পাশাপাশি আরেকটি জিনিস আছে এই যে ভাঙা টবের টুকরো। এই 3টি জিনিস আমি কি কাজে ব্যবহার করব তা তোমাদেরকে এই যে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ টবগুলো, এই টবের নিচের দিকে যে একটি করে ফুটো একটু আগে তোমরা দেখতে পারলে, এই যে এই ফুটোগুলো, এই ফুটোটি কিসের জন্য রাখা হয়েছে? এটি হলো ড্রেনেজ সিস্টেমের জন্য রাখা হয়েছে। কারণ কি এই ফুটো যদি না রাখি জল নিচ দিয়ে গড়িয়ে যাবে না এবং জল জমে কিন্তু গাছের ক্ষতি হয়ে গাছ মারা যেতে পারে, তার জন্য এই জিনিসটি করা হয়েছে। তো ফুটোটি বন্ধ করার জন্য প্রথমে আমি টবের টুকরো দিয়ে দিলাম, তারপরে
বাড়ি তৈরির যে কাঁকড় বা পাথর বলতে পারো, সেই পাথর সুন্দর করে দিয়ে ওই টবের টুকরোটি ঢেকে দিলাম। তারপরে কিন্তু উপরে বাড়ি তৈরির বালি, যে কোনো বালি আমি কিন্তু দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে দিয়ে সুন্দর করে কাঁকড়টি ঢেকে নিতে হবে। আমাদের কিন্তু ড্রেনেজ সিস্টেম কমপ্লিট হয়ে গেল এই টবের জন্য। আর বাকি যে টব দুটো আছে সেই টব দুটোতেও কিন্তু সেমভাবে আমি এই ড্রেনেজ সিস্টেমটি করব। দেখতে পাচ্ছ যে কোনো গাছের জন্য কিন্তু ড্রেনেজ সিস্টেম অত্যন্তই প্রয়োজনীয়। যেভাবে আমি প্রথমটি করলাম ঠিক সেমভাবে কিন্তু আমি পরের দুটো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ 3টি টবেই কিন্তু আমার ড্রেনেজ সিস্টেম করা শেষ, কমপ্লিট। এই ড্রেনেজ সিস্টেমটি এই স্ট্রবেরি গাছের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ভালো করে তার জন্য ড্রেনেজ সিস্টেমটি তৈরি করে নিলাম, কারণ কি এই গাছ জল খুবই কম পছন্দ করে। তো বন্ধুরা, এই যে মাটিটি আমি নিব, সেই মাটিটি নিয়ে কিন্তু আমি প্রথমে এই টবগুলিতে মোটামুটি ভরে নিচ্ছি। এই গাছটি সম্পূর্ণ যাতে না তলিয়ে যায় টবের নিচে, তার জন্য প্রথমে এই টবগুলোতে আমি মাটি দিয়ে মোটামুটি ভরে নিচ্ছি। আর এই গাছটি রোপণের কিন্তু একটি নিয়ম আছে আর একটি পদ্ধতি আছে। সেই নিয়মটি বা পদ্ধতিটা কি অবশ্যই তোমাদেরকে জানাবো, কারণ কি প্রত্যেক গাছের মতো কিন্তু এই গাছটি রোপণ করলে কিন্তু হয় না। এই গাছের জন্য এই গাছ রোপণের জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটি কি তোমাদেরকে আমি একে একে বলছি। কারণ কি এই গাছের গোড়ার থেকে যেহেতু ফল ফুল বেরোয়, তার জন্য অবশ্যই নিয়মভাবে সেই নিয়মে কিন্তু এই গাছটি রোপণ করতে হয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটি টবে কিন্তু মাটি দিয়ে মোটামুটি ভরে নিয়েছি। এখন এই টবের মধ্যে এই গাছ আমি রোপণ করব বা লাগাবো বা প্রতিস্থাপন করব, যেটি বলো। দেখতে পাচ্ছ যে আমি যে চারা গাছটি নিয়েছি সেই চারা গাছে আবার লতির মতো কিন্তু নতুন চারা বেরিয়েছে। সেই সব লতির থেকে কিন্তু এইরকম চারা তৈরি করা যায়। তো বন্ধুরা, এই লতিগুলি থেকে এখন আর কোনো রকমের চারা তৈরি হবে না, বা চারা তৈরি করলে গাছ ভালো হবে না, গাছ থেকে ফল ফুল হবে না। তার জন্য আমি সেই লতিগুলো সুন্দর করে হাত দিয়ে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন এই গাছটি বলতে গেলে এই যে গ্রো ব্যাগে যে গাছটি আছে, এই গাছটিকে আমি সুন্দর করে সাবধানভাবে খুলে নিতে হবে, যাতে মাটিগুলো ছুটে না যায়। সেই দিকে লক্ষ্য রেখে গাছটিকে ছুটিয়ে নিতে হবে। ছুটিয়ে এই টবের মধ্যে আমি প্রতিস্থাপন করব। দেখতেই পাচ্ছ যে গাছের যে শেকড় বাকড়, কি সুন্দর শেকড় বাকড় হয়েছে। প্রত্যেকটি সম্পূর্ণ গোড়া জুড়ে কিন্তু শেকড় হয়েছে। এই রকম চারা কিন্তু অতি সহজেই টবে বা যে কোনো জায়গায় লাগালে পারে কিন্তু সেট হয়ে যাবে। তো এই গাছটি লাগানোর পূর্বে আমি একটু মাটি সরিয়ে নিচ্ছি, কারণ কি বেশি মাটি এই জায়গায় হয়ে গেছে দেখে মাটিগুলো একটু আলগা করে নিলাম বা সরিয়ে নিলাম। এখন এই টবের মধ্যে সুন্দর করে 4 সাইড দিয়ে আবার মাটি দিয়ে আমি ভরে নেব। ভরে নেওয়ার পূর্বে আমি বলে দিচ্ছি বন্ধুরা, যেহেতু তোমাদের একটু আগে বললাম যে এই গাছটি রোপণের একটি বিশেষ নিয়ম আছে, সেটি কি তা এখন তোমাদেরকে বলছি। কারণ কি এই গাছের গোড়ার দিক থেকে যেহেতু ফুল বেরোয়, ফল বেরোয়, তার জন্য গোড়ার দিকটি অন্য সব গাছের মতো পুরো মাটি দিয়ে ঢেকে দিলে চলবে না। সেম এইভাবে আমি যে দিচ্ছি গোড়াটি যে আছে, গোড়াটি একটু উপরের দিকে রেখে কিন্তু মাটি দিয়ে আমাদেরকে ভরে দিতে হবে। আর মাটিটির চারোপাশে সুন্দর করে চেপে চেপে দিবে, ঠিক আমি যেভাবে চেপে চেপে দিচ্ছি। কারণ কি এখন যদি মাটি আলগা করে দিই তাহলে জল দিতে অসুবিধা হবে, আর পরবর্তীতে মাটি নিচে বসে যেতে পারে। তার জন্য টবের থেকে হালকা একটু নিচু রেখে মাটিটা দেব। কারণ কি টবটির থেকে হালকা একটু নিচু রাখবো, এই কারণে মালচিং এবং জল দিতে সাহায্য হবে এই গাছের গোড়ায়। তার জন্য হালকা একটু নিচু করে রাখবো। আর যে কথাটি বলছিলাম যে এই গোড়ার দিকটা আমি ভরবো না, কারণ কি গোড়ার থেকে ফল বেরোবে, ফুল বেরোবে, ফুল থেকে পরবর্তীতে ফল হবে। তার জন্য গোড়ার দিকটি যদি আমি ভরে দিতাম তাহলে গোড়াটি পচে কিন্তু এই গাছ মারা যেতে পারে। তার জন্য গোড়ার দিকটা সাবধানভাবে এই গাছটি রোপণ করতে হবে। যেভাবে আমি প্রথম গাছটি রোপণ করলাম ঠিক সেমভাবে কিন্তু পরবর্তী আর দুটো গাছ যে আছে সেই দুটো গাছও আমি একই রকমভাবে প্রতিস্থাপন করে নেব। আমি কিন্তু 3টি গাছই সেমভাবে প্রতিস্থাপন করেছি। দেখতে পাচ্ছ গোড়ার দিকটি আলগা রেখে। এই গাছগুলি এখন প্রতিস্থাপন হয়ে গেল। এখন কিন্তু এই গাছের গোড়ায়
তোমরা চাইলে মালচিং করে দিতে পারো, কিংবা আমি যেমন এখন মালচিং করব না, বেশ কিছুদিন পরে করব। এখন হালকা করে হাত দিয়ে এইভাবে জল দিয়ে দেবো, কারণ কি যদি জল একবারে সরাসরি দিয়ে দিই তাহলে মাটিগুলো আলগা হয়ে অন্য জায়গায় সরে যেতে পারে। তার জন্য হাত দিয়ে সুন্দর করে এইভাবে প্রত্যেকটি টবে বা প্রত্যেকটি বালতিতে কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখার জন্য 3টি টবে প্রতিস্থাপন করছি। পরবর্তীতে আমি আরও যে চারাগুলো আছে আমার তৈরি, সেই চারাগুলো পরে আমি প্রতিস্থাপন করে নেব। দেখতেই পাচ্ছ যে আমি জল দিয়ে দিলাম, মাটিগুলো থেকে কি সুন্দর জলগুলো শুষে নিচ্ছে। এই রকম কিন্তু মাটি হওয়া প্রয়োজন বা টবের ড্রেনেজ সিস্টেম হওয়া প্রয়োজন। এই গাছগুলো প্রতিস্থাপন হয়ে গেছে। এখন পরবর্তী যেসব পরিচর্যার প্রয়োজন সেই পরিচর্যাগুলি নেব, এবং কিছুদিন পরে মানে মাসখানেক পরে কিন্তু গাছ থেকে এইরকম ফুল হবে, এবং ফুলগুলি থেকে এইরকম ফল, সুন্দর ফল তৈরি হবে। এই ফলগুলো যখন পাকবে বন্ধুরা, তখন দেখতে অসাধারণ লাগে। আর যখন এই যে গাছ থেকে ফলগুলো ম্যাচিউরড হওয়ার মতো হবে, তখনও কিন্তু সুন্দর হবে। এই ফলগুলো পরবর্তীতে আমি এইরকমভাবে হারভেস্ট করব বা আমরা হারভেস্ট করব। গাছগুলো দেখতেই পাচ্ছ, ফল যখন ভরে থাকে গাছে দেখতে খুবই সুন্দর লাগে, এবং ফলগুলো খেতেও খুবই সুস্বাদু লাগে। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের গাছের চারা প্রতিস্থাপন করবে, এবং পরবর্তীতে কী সব পরিচর্যার প্রয়োজন আমি তোমাদেরকে দেখাবো। তোমরা সেসব পরিচর্যা দেখে তোমাদের গাছে কিন্তু এইরকম। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এইরকম সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করবে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও অতি সহজেই পেয়ে যেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।